আমি তো বাবার বাড়িতে এসেছি, কিন্তু এখানে আসার জার্নিটা প্লাস এখানে এসে কি করলাম, মানে বিয়েবাড়ির উদ্দেশ্যে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো ভিডিওগুলি ডিলিট না করে দিয়ে আজকে শেয়ার করা যাক। অটোতে বসেছিলাম বনগাঁতে, প্রায় 6 মাস পরে বনগাঁ শহরটাকে দেখলাম, খুব ভালো লাগছিল। তারপরে বাবা কন্যাদান করেছে, তাই কন্যাকে এই শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো দিয়েছিল। আমাদের এখানে কিছু কিছু রিচুয়ালস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক এক দিকের বিয়ের রিচুয়ালস কিন্তু এক এক রকম। এখানে দেখতে পাচ্ছ গায়ে গামছা দিয়ে দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে আজকের ব্রাইড। আর ওই যে হচ্ছে গ্রুম দাঁড়িয়ে আছে ওখানে, যার গায়ে হলুদ হচ্ছে, প্রথমে ছেলের দেন মেয়ের। এবার তোমরা ভাবতে পারো যে বিয়েতে ছেলে আর মেয়ে একসাথে কেন? দেখো, এটা ওদের পার্সোনাল লাইফ, তাই আমি ওদের পার্সোনাল লাইফ নিয়ে বেশি ঘেঁটতে চাই না, প্লাস এখানে অত ডেফিনেশনও দিতে চাই না। শুধু এটুখানেই বলতে চাই, এটা ওদের ভালোবাসার পূর্ণতার দিন। ওরা ভালো থাকুক, অনেক সুখে থাকুক, সুস্থ এবং স্বাভাবিক দাম্পত্য জীবন একটা লিড করুক, ব্যাস এইটুখানি ভগবানের কাছে প্রার্থনা। এইটা হচ্ছে জেঠি। জেঠি হচ্ছে ওই যে পাত্র, হচ্ছে ওর নাম রনি, রনি দাদার মা, মানে সম্পর্কে আমার জেঠি হয়। এবার হচ্ছে মেয়ের গায়ে হলুদ। তোমাদের ওখানে রিচুয়ালস ঠিক কেমন সেটা অবশ্যই আমায় জানিও। আমাদের এখানের কিছু কিছু নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। একটা বিয়ে বা একটা অনুষ্ঠানে তো অনেক ধরনের আচার বিচার থাকে, নিয়মকানুন থাকে, যেগুলো সব কিছু তোমাদের সঙ্গে পাই টু পাই শেয়ার করা সম্ভব ছিল না, তাই যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ব্যাস, আমায় ঠেসে ধরে এইভাবে হলুদ মাখানো হয়েছে, তবুও ভাগ্যিস বেশি মাখায়নি, এই আর কি। ছোটোবেলায় বেশ ছবি আঁকা শিখতাম, হাতের আঁকিবুকিও বেশ ভালো ছিল, আঁকিবুকি করতে ভালোও লাগতো। আমাদের পাড়াতে যেখানেই মোটামুটি এরকম আলপনা টাইপসের ব্যাপারটা থাকে, সেখানে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। ব্যাস, কথা ফেলতে পারিনি, ছোট্ট করে একটা আলপনা দিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। এই হচ্ছে আমাদের নতুন বউ, বাবিনের সম্পর্কে মামি হচ্ছে। ওকে কেমন সুন্দর লাগছে না দেখতে। ব্যাস, এবারে 2 হাত এক করার পালা, তার জন্য চলছে কন্যা সম্প্রদান। আর আজকে আমার বাবা কন্যা সম্প্রদান করেছিল। হ্যাঁ, আজকের থেকে আমরা 2 বোন হয়ে গেছি, আর রনি দাদার সম্পর্ক হয়ে গেছে আমার বোনায়। বাবা যেহেতু কন্যা সম্প্রদান করেছে, সেই সূত্র ধরেই মা কিন্তু মেয়েটির মা হয়েছে, মানে আমার বোনের মা। তাই ওই যে বিয়ে করতে যাওয়ার আগে মায়ের কোল থেকে উঠে যেতে হয়, এখন সেই নিয়মকানুন আচার বিচারগুলোই চলছে। আমার মার চোখ তো ছলো হয়ে গেছিলো, মা খুব ইমোশনাল। দেখবে যে মানুষটা যতটা রাগী হয়, সে কিন্তু ততটাই ইমোশনাল হয়, ঠিক যেমন আমার মা প্রচণ্ড রাগী। মানে যদি তুমি খুব উল্টোপাল্টা কাজ করো, তাহলে আমার মা সহ্য করতে পারে না, কারণ আমার মা কাজে কর্মে সব দিকের থেকেই নিপুণা একজন ব্যক্তি বা মহিলা, যিনি নিজে খুব সুন্দরভাবে পরিপাটি করে আবার ঝটপট করে কাজ করতে ভালোবাসে। ঠিক তেমনই কেউ যদি উল্টোপাল্টা কাজ করি আমরা, তাহলে মা কিন্তু খুব বকাবকি করে। জানো তো, এই বিয়ের সময় না আমার বিয়ের কথা মনে পড়ছিল, আমার চোখটাও কেমন জানি ছলছল করে উঠেছিল, বুকটা কেমন কেঁপে উঠেছিল। আমিও তো এইভাবে আমার মায়ের কোল থেকে উঠে বিয়ে করতে গেছিলাম, মানে আমায় নিয়ে গেছিলো জোর করে। সে কি কাণ্ড, কি জানি। কোনো দিন তোমাদের সাথে যদি পারি বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর যে কোনো কারোর বিয়ে দেখলেই নিজের বিয়ের কথা মনে পড়ে, তাই সব স্মৃতিগুলো আজ নতুন করে আবারও নাড়াচাড়া দিয়ে উঠেছিল। আর এই নিজের বিয়ের কথা মনে পড়লে কেমন যে অনুভূতি হয়, সেটা নিশ্চয়ই আশা করি তোমাদের কাউকে বলে বোঝাতে হবে না, বা বলে বোঝানোও সম্ভব নয়। বিয়ে তো স্টার্ট হয়ে গেছে, আমরা উপরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। একদম ফার্স্ট বৈঠকে খেয়ে নিয়েছিলাম, কারণ বাবিনের পাপা দেখছো, আর সঙ্গে নিয়ে এসেছিলাম সৌরভ, মানে আমার মামা শ্বশুরের ছেলে, আমার দেওরকে। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ বাবিনের পাপার সকালবেলা ইমার্জেন্সি ডিউটি ছিল, তো রাত্রেই বলেছে বাড়ি চলে যাবে, তার জন্য গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর তাছাড়া বাবিনকেও সামলানোর ব্যাপার ছিল, বাবিনের পাপা বলল তুমি আমার সাথে খেতে বসো।
তো খাবারের যা যা মেনুতে যা যা থাকে, ডাল, চিপস, মাছ, মাংস ইত্যাদি। তারপরে এটা হচ্ছে দুদিনকার পরের ভিডিও, মানে যেদিনকে রিসেপশন হয় হিসাবে, সেই বৌভাতের দিন, মানে কালকে। আজকে তোমরা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে কালকের ভিডিও। কালকে আবার আমাদের ইনভাইট ছিল, মানে শুধু আমারই ইনভাইট ছিল ওখানে। দেন ওখানে গিয়ে একটু কিছু রিচুয়ালস একটু দেখো তোমরা। বলো আমি গ্রহণ করলাম, জোরে বল, জোরে। আর সব কিছুর দায়িত্ব নিতে বলো, সব কিছু। আর তুই বল, তুই বল আমার মায়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। ব্যাস, এভাবেই বিয়েবাড়ির ব্লগটা শেষ করলাম। তাহলে আজকের মতন একটুখানি, দেখা হবে নতুন কোনো একটি গল্প নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো।